হ্যালো গাইস, পিউস ক্রিয়েশনের সবাইকে স্বাগত। আশা করি আমার বন্ধুরা ভীষণ ভালো আছে, সুস্থ আছে। আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস শেয়ার করতে এসেছি। আমরা কিন্তু অনেকেই এই সমস্যায় ভুক্তভোগী, অনেকেরই এই সমস্যাটা হয়, অনেকেই এটার জন্য খুব স্কিনটা দেখতে খারাপ লাগে। তো সেটা যাতে না আমার বন্ধুদের খারাপ লাগে, আমার বন্ধুরা যাতে খুব তাড়াতাড়ি উপকার পায়, তো সেই জন্যই আমি ভাবলাম যে এই রেমেডিটা বন্ধুদের সাথে শেয়ার করলে আমার বন্ধুরা ভীষণ উপকার পাবে। তো আজকে আমি কী নিয়ে তোমাদেরকে ভিডিওটা করবো, কী নিয়ে দেখাবো, যে এত কথা বলছি। বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি অনেকের স্কিনের এইগুলো কালো দাগ হয়ে যায়, এইগুলো কালো দাগ হয়ে যায়, ঠোঁটের এইগুলোতে কালো দাগ হয়ে যায়। ঠিক এই সব মুখটা আমার পরিষ্কার আছে, এইটুকানি জায়গা পুরো কালো, বা এই জায়গাটুকু কালো। অনেকে খাওয়া দাওয়া করার পর মুখটা ঠিকঠাকভাবে ধরে না শুয়ে পড়ে, সেই কারণে মুখের মধ্যে অনেক রকম ফাঙ্গাস হতে পারে। তো দিনের পর দিন করার কারণে ব্যাকটেরিয়া জমে মুখের ওই জায়গাটা কালো হয়ে যেতে পারে। বা অনেকেই আমরা বারবার জিভ টানে করি, জিভটা শুকিয়ে যাচ্ছে করে জিভটা এরকম করে দিই, করি, তো জিভটা শুকিয়ে যায় বলে সেই কারণেও আমাদের কিন্তু কালো দাগ হতে পারে। আর ঠোঁটের ওপরগুলো কালো দাগ হতে পারে। আর মুখের এইগুলো অনেক কারণে কালো দাগ হয়, রোদে পুড়ে যাওয়ার কারণে দাগ হয়, শরীরের ভেতর থেকে যদি কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে দাগ হয়। সেই জন্য কিন্তু আমাদের প্রচুর ফল খেতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে, প্রচুর জল খেতে হবে, বেশি বেশি করে জল পান করতে হবে। তো অনেকে এক একটা ব্যাড হ্যাবিট আছে, তো ঠোঁট চুষে ঘুমিয়ে পড়া, করে চুষে ঠোঁট ঘুমিয়ে পড়ে। তো সেই জন্য আমাদের ঠোঁট কালো হয়ে যেতে পারে। বা অনেকেই আছে যে ভাবে ঠোঁট কামড়ে ঘুমায়, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এইগুলো কালো হয়ে যেতে পারে। তো আমি আজকে তোমাদের কিন্তু একদম সঠিক রেমেডি, সঠিক উপায় আজকে তোমাদেরকে বলে দিতে এসেছি বন্ধুরা। একদম চিরতরে এই দাগগুলো চলে যাবে। তোমরা কিন্তু যাই ব্যাড হ্যাবিট থাকুক না কেন, যাই হোক না কেন, নিয়মিত যদি আমরা এই ঘরোয়া উপায়টা করতে পারি, তো আমাদের কিন্তু খুব সহজেই আমাদের কিন্তু এই দাগগুলো চলে যাবে। তো তার জন্য আমাদের কি লাগবে? খুব সামান্য কয়েকটা উপকরণ লাগবে বন্ধুরা। তো চলো আমরা দেখে নিই কী কী উপকরণ আমাদের লাগবে। বন্ধুরা, আমরা কি নেব? একটা লেবু, দেখতে পাবে আমি লেবুটা কেটে রেখেছি। তোমার কাগজি লেবু নিতে পারো, পাতি লেবু নিতে পারো, যা খুশি একটা লেবু নিতে পারো। আর একটু নেব চিনি। এই চিনি আর লেবু, এই চিনিটা এই পাত্রে ঢেলে নেব। নিয়ে যেই অংশগুলো আমার কালো দাগ আছে, সেই অংশগুলো এই লেবু আর চিনির সাহায্যে একটু আমি এইভাবে মুখে ঘষে নেব। চিনি আর লেবুর সাহায্যে এইভাবে আমি খানিকক্ষণ ঘষে ফেলব। বন্ধুরা, এটা তোমরা যাদের অনেক দাগ মুখে, তো এটা তোমরা প্রত্যেক দিন করবে, দিন 15 টানা করতে হবে, তা নাহলে কিন্তু দাগগুলো উঠবে না। এইভাবে আমি ভালোভাবে ঘষে নেব। যাদের ঠোঁটে আছে ঠোঁটেও দেবে অবশ্যই। লেবু আর চিনি ভালোভাবে অনেকক্ষণ ধরে ঘষবে। এরকম ঘষে একটা সুতির টাওয়ালে নেবে। এটা আমি দেখাচ্ছি, এটা তোমরা অন্তত 5 থেকে 10 মিনিট এরকম ঘষবে, রেগুলার ঘষবে। ঘষে মুখটা ধুয়ে নেবে বা মুখটা মুছে নেবে। আমি এখানে একটা টাওয়ালে দিয়ে মুখটা মুছে নিচ্ছি। এরপর কি করব? এরপর আমরা একটা কাজ করব। আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে বন্ধুরা, একটুখানি খাবার সোডা নিয়ে নেব। এই খাবার সোডাটা ওই পাত্রে যেখানে চিনি আছে, চিনির সাথে বেকিং সোডাটা আমি দিয়ে দেব। দিয়ে এবারে কী করব, একটা পেস্ট নেব, একটা হোয়াইট কালারের পেস্ট নেব। এই যে একটা কলগেট মাজন নিয়েছি আমি, এতেই আমার হয়ে যাবে। বেকিং সোডা আর ওতে 2-4টা কিন্তু চিনি আমার ছিল, যেহেতু আমি মুখটা ঘষেছি। তো বেকিং সোডা, চিনি আর একটু পেস্ট, এই যে এই 3টে মিশ্রণ আমি একটু জলের সাহায্যে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে
একটু জল আমি ঢেলে দেব। তাহলে কি কি আমার নেওয়া হলো, চিনি, খাবার সোডা আর পেস্ট, টুথপেস্ট, চিনি, খাবার সোডা আর একটুখানি আমি লেবুর রস নিয়ে নেব। এইগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। নেবার ফলে এই লেবুটা দিয়েই কিন্তু আমি লাগাবো এইগুলোতে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, একদম পুরো স্কিন ভেতর থেকে পরিষ্কার করে দেয়, আমাদের খেলে যেমন পেট পরিষ্কার হয়। আর মাজনে থাকে ফ্লোরাইড, যেটা পুরো খুব দাঁত যেমন আমাদের পরিষ্কার করে, সেইভাবে স্কিনটাকে কালো ছোপ দূর করে খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে পরিষ্কার করে দেয়। এইভাবে লেবু দিয়ে ঘষার পর এবার হাত দিয়ে কিছুটা ঘষে দেবে। যদি দেখো যে এখানের সাথে সাথে তোমাদের মুখেও অনেক কালো দাগ রয়েছে, তো সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেখানে যেখানে কালো দাগ থাকে এইভাবে দিয়ে দেবে। খুব ভালো এভাবে ঘষে, বেশি মাসাজ করার কিছু দরকার নেই, এইভাবেই তোমরা ঘষবে। ঘষার ফলে মিনিট 5 ঘষবে, ঘষার ফলে এটাও মুছে ফেলবে। এইভাবে স্কিনটা খুব ভালোভাবে মুছে ফেলবে। চাইলে তোমরা ধুয়েও নিতে পারো। এইভাবে স্কিনটা একদম কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এরপর আরও আমাকে একটা জিনিস করতে হবে। একদম সবার শেষে এই ডাবার হানির মধু আছে, তোমাদের ঘরে যা মধু থাকবে তাই নেবে। এই মধু একটা পাম্প হাতে নেব, এরকম হাতের তালুতে নেব। আর এর সাথে কী দেবো, এর সাথে একটু গোলাপ জল দেবো বন্ধুরা। এই গোলাপ জল আর মধু, গোলাপ জল আর মধু এইভাবে একসাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে গোলাপ জল আর মধু মিশিয়ে নেব। নিয়ে আমরা স্কিনের চারপাশে দিয়ে দেব। এইভাবে বন্ধুরা তোমরা টানা 1 সপ্তাহ করে যাও বা 2 সপ্তাহ করে যাও, একদম ভেতর থেকে তোমাদের কিন্তু কালো দাগ উঠে যাবেই যাবে। এইভাবে এ করে শুকিয়ে নিয়ে আমরা ধুয়ে ফেলবো, একটু মাসাজও করে নিতে পারি। খুব ভালোভাবে মুখটা মাসাজ করে নেবো, এইভাবে নিয়ে মুখটা আমরা ধুয়ে ফেলবো। তো বন্ধুরা, মুখটা আমি এখানে মুছেই ফেলি, মুছেও ফেলতে পারো। তো এইভাবে খানিকক্ষণ মাসাজ করার পর মুখটা ধুয়ে ফেলবে বা মুছে ফেলবে। এইভাবে ফেললেই কিন্তু তোমাদের এই রেমেডিটা তৈরি একেবারে, মানে স্কিনের জন্য একদম স্কিনটাকে ভেতর থেকে ক্লিয়ার করবার জন্য একদম পুরোপুরি রেডি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা মানে যাদের যাদের কালো দাগ আছে, ছোপ আছে, তোমরা এইভাবেই কিন্তু করো। এটা তোমরা টানা করবে, সপ্তাহে যদি করো তো 3-4 দিন টানা করবে। এরকম কিছুদিন টানা করতে থাকো, তোমরা কিন্তু রেজাল্ট একদম হাতে নাতে পেয়ে যাবে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যাদের সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা।